আওয়ামী লীগ আমলে হওয়া সব গুম খুনের বিচার করা হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের মতো গুম হওয়া পরিবারকেও ভাতার আওতায় আনা হবে। আমার বাবা মারা যেত, তাহলে তার একটা কবর থাকতো, আমি গিয়ে দাঁড়িয়ে বলতে পারতাম এটা আমার বাবার কবর। আমার কাছে ওইটাও নাই। আমি সেই ছোট্টবেলা থেকে বাবার একটা ছবি নিয়ে হাঁটি আর জানি এটা আমার বাবা। নির্যাতনের শিকার ও গুম হওয়া পরিবারগুলোর সদস্যদের স্মৃতিচারণ ও কান্নায় এভাবেই ভারী হয়ে ওঠে কৃষিবিদ ইনস্টিটিউটের গোটা অডিটোরিয়াম। আমি তো কিচ্ছু চাইনি, আমি শুধু আমার বাবার বিচারটা চেয়েছিলাম। যেখানে প্রতিশোধ নয়, কেবলই ন্যায় বিচার দাবি স্বজনদের। এ সময় গুম থেকে বেঁচে ফেরাদের কথায় নীরবতা নেমে আসে সবার মাঝে। একটি মিলনমেলার স্থল, যেখানে তারা এসে তাদের দুঃখের কষ্ট মুখ দিয়ে বলতে পারত। 16টি বছর স্বৈরাচার শাসন আমলে এই গুমের ভিকটিমরা ছিল নিজের দেশের উদ্বাস্তু। গুম হয়েছে পরিবার যারা সংকটের মধ্যে আছে, তাদের জন্য সেরকম একটি ভাতার ব্যবস্থা করা হয়। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, সব গুম খুনের বিচার নিশ্চিত করা হবে। প্রতিশ্রুতি দেন গুমের শিকার পরিবারগুলোকে ভাতা প্রদানের। আর ফ্যাসিবাদের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডেপুটি স্পিকার। ভাতা ব্যাপারে আমি নিজে সোচ্চার। আমি বারবার করে বলেছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে? হত্যা, নির্যাতন, ক্রসফায়ারের উপর দাঁড়িয়ে এই সরকার। অতএব এই সরকারের দায়িত্ব হচ্ছে সর্বাগ্রে এই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। অনুষ্ঠানে গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যা রোধে মানবাধিকার সংগঠনগুলোকে শক্তিশালী করার ব্যাপারে গুরুত্ব দেন আলোচকরা। এই মামলার বিচার করে ইনশাআল্লাহ সুশেষ করতে পারবো। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।